যারা গালি দিচ্ছেন তাদের মধ্য থেকে একজন হচ্ছেন, সেও পরিচিত মানুষ, তাকে আমরা অসম্মান করি না। তার নাম হচ্ছে কি জানেন, আপনারা সবাই জানেন, হাসানুর রহমান নকশবন্দি। সে এত কুরুচিপূর্ণ বড়দেরকে নিয়ে বক্তব্য দেয়, আসলে মানুষরা ওদেরকে কেন মাহফিলে আনে আমার বুঝে ধরে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন হাদিস বর্ণনা করে শেষ করা যায় না, মানুষকে নিয়ে মন্তব্য কখন করে এই বাজেগুলা, ফালতুগুলা। আস্তাগফিরুল্লাহ। এই হাসানুর নকশবন্দি যে ওর ওয়াজি হচ্ছে শুধু মানুষকে নিয়ে মন্তব্য করা, উলামায়ে কেরাম মন্তব্য করা, আহমদ শফি সাহেবকে নিয়ে, হাটাজারি হজরতকে নিয়ে, বাবু নগরী সাহেবকে নিয়ে, উলপুরি সাহেবকে নিয়ে, আব্দুল মালিক সাহেবকে নিয়ে, ওদের মাথা ব্যথাই ওরা। আস্তাগফিরুল্লাহ। কি প্রয়োজন পড়েছে রে ভাই? কোরআন হাদিসের বয়ান করবা, আর যদি বড়রা ভুল করে ওদের কাছে যাইবা, ওদেরকে দাঁড় করিয়ে বলবা আপনি দ্বারা আপনি ভুল করেছেন, আপনার ভুল সংশোধন করেন, কিন্তু উনি সংশোধন করে নিবে না। বলে আপনারা যে কুরুচিপূর্ণ বক্তব্য দেন, আসলে এটা বন্ডামির পরিচয়, অযোগ্যতা মূর্খতার পরিচয়। অযোগ্যতা মূর্খতার পরিচয় যে এক লাইন এবারও সহিভাবে পড়তে পারে না, সেও বড়দেরকে নিয়ে মন্তব্য করে। আরে আব্দুল মালিক সাহেবকে নিয়ে যে আপনারা গালি গালাজ করেন, ওনার আল মাদখালটা পড়েছেন কোনো দিন? হ্যাঁ, ওনার আল মাদখালটা পড়ে দেখেন, আল ওয়াজিজ পড়েন, ওনার লিখিত কিতাবগুলো পড়েন, ওনার কিতাবের এবারও তো পূজারা আপনাদের চেঞ্জ হয় নাই, যোগ্যতা হয় নাই, ওদেরকে নিয়ে গালি গালাজ করছেন। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।